হ্যালো গাইস, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম সংসারিক কাজ নিয়ে। তো টুকিটাকি কাজ আমি কি করি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে। তো ঈদ উপলক্ষে মেহমান আসছিল, ঘরে ভরপুর মেহমান ছিল। তো এক এক করে অনেকেই চলে গেছে। তো আমার ঘর দুয়ার অনেক ময়লা হয়েছিল। মেহমানদের আপ্যায়ন করতে গিয়ে আমার ঘর দুয়ার এবং কি আমার মেয়েকে কেয়ার করা একদমই ভুলে যাই না, এবং কি মেহমানদের আপ্যায়ন করাটা আমার ইম্পর্টেন্ট ছিল। তো এর জন্য ওদিকেই ফোকাস দিয়েছি, আর ঘরের বাচ্চাকে ফোকাস দেই নাই। বাচ্চাকে যতটুকু ফোকাস দেওয়ার ওইটাই দিছি। তো আজকে যেহেতু অনেক গরম পড়তেছে, তাই একটু মিঠাইয়ের লেবুর শরবত বানাইলাম। আর হচ্ছে আমার ছোট জালের অসুস্থ অনেক, তার বইমি। তো এর জন্য তার জন্য একটু মিঠাই দিয়ে শরবত বানাইলাম। এক এক করে সবাইকেই দিয়ে দিলাম শরবত। তারা শরবত খেয়ে তো খুবই খুশি। তারপরে হচ্ছে আমার মেয়েকে ব্যায়াম করাইতে চলে আসলাম। আজকে বেশি ব্যায়াম করাবো না, যেহেতু অনেক দিন ব্যায়াম করানো হয় নাই, দীর্ঘ 5-6 দিন। তো এর জন্য ও যদি বেশি ব্যায়াম করায় তাহলে ওর উপরে প্রেশার পড়ে যাবে। তাই আজকে অল্প একটু ব্যায়াম করে রেখে দিব, বেশি করাবো না, আমার মেয়ে কষ্ট পাবে। আর সেও ব্যায়াম করতে চাচ্ছে না, বিরক্ত করতেছে, কারণ সে অনেক দিন পরে ব্যায়াম করতেছে, এর জন্য তার কাছে বিরক্ত লাগতেছে। সে শক্ত হয়ে আছে, ব্যায়াম করবে না। তাই আমি যতটুকু পেরেছি অতটুকু করেছি। তারপরে চলে গেলাম কাঁচা মিষ্টি আম ভর্তা বানাইতে আমাদের 3 জালের জন্য, শাশুড়ির জন্য। তো কাঁচা মিষ্টি আমগুলো ভর্তা অনেক মজা লাগে। তো আমার ছোট জালও যেহেতু একসাথে আছে বাসায় আজকে, তাই এর জন্য ভাবলাম যে বানিয়ে ফেলি। এক চুটকিতে একদম কুচি কুচি করে ফেললাম, তোমাদেরকে তো দেখাইলাম। আর তারপরে হচ্ছে আমি এক এক করে ময় মশলা সব দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে একটু তেঁতুল ইউজ করেছি, যেহেতু কাঁচা মিষ্টি আম, টক খুবই কম, তাই একটু টক ইউজ করলাম। তারপরে এখানে বড় জালের জন্য উঠায় রাখছি, বড় জাল যেহেতু বাসায় আছে। তারপরে আমার শ্বশুর বলল যে আমাকেও একটু দে, সে খাবে। আমি তো অবাক। তারপরে দিলাম, সে তো খায় না কখনোই, তো আজকে মনে হয় তার মন চাইলো। তো অনেক মজা হয়েছে। তারপরে চলে গেলাম বড় জালের বাসায়, ওই যে কাঁচা আম ভর্তাটা তার জন্য রেখেছি তাকে দিতে। আর হচ্ছে মাথায় মেহেদি দেওয়ার জন্য সে বলেছে আমার মাথায় মেহেদি দিয়ে দিবে, এর জন্য চলে গেলাম। তো মাথায় মেহেদি দেওয়া পুরোই কমপ্লিট, দেখো। তারপরে হচ্ছে বাসায় চলে গেলাম। বাসায় যেয়ে দেখি আমার হাজব্যান্ড অনেক বড় বড় কলা নিয়ে আসছে। তো আমি ওইটা দেখে অনেক অবাক হয়ে গেছি, হাতে মাপ দিতেছিলাম। আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।